আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পঞ্চম শ্রেণীর ক্লাসে ইংলিশ ক্লাসটা নেব। আমরা কোন বিষয়ের উপর ক্লাস নেব তোমরা জানো। আমাদের ইংলিশে যে কটা ধাপ আছে ক্লাস 5 এর, প্রত্যেকটা ধাপের ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ধাপ হলো WS কোশ্চেন। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে আলোচনা করব WS কোশ্চেন উপরে। তোমরা জানো ইংলিশে 26টা লেটার আছে। কয়টা লেটার আছে? 26টা। তার ভিতরে একটা লেটারের নাম হলো W, আর একটা লেটারের নাম H, WH। তাহলে আমাদের পড়া হবে আজকে WS কোশ্চেন। WS কোশ্চেন, WS কোশ্চেন কাকে বলে, WS কোশ্চেন ওয়ার্ড কি, এটা নিয়ে এখন একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো WH যে ওয়ার্ডের প্রথমে থাকে, WH এই লেটারগুলো যে ওয়ার্ড বা শব্দের পূর্বে থাকে তাকে WH ওয়ার্ড বলে। WH ওয়ার্ড যে ওয়ার্ডের পূর্বে থাকে, শব্দের পূর্বে থাকে, তাকে WH ওয়ার্ড বলে। এখন আসো WH কোশ্চেন ওয়ার্ড। WH কোশ্চেন ওয়ার্ড সম্পূর্ণ আলাদা। সব ওয়ার্ড দিয়ে কিন্তু তোমার WH কোশ্চেন হয় না। WH কোশ্চেন ওয়ার্ড নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। যে সকল WH ওয়ার্ড দিয়ে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন বা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে WH ওয়ার্ড বলে। প্রিয় শিক্ষার্থীরা, WH কোশ্চেন ওয়ার্ড বলে। সরি, আমি একটু এখানে বলে দিই। WH কোশ্চেন ওয়ার্ড বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম কোন ওয়ার্ডের পূর্বে যদি WH থাকে ওইটাকে WH ওয়ার্ড বলে, আর কোন ওয়ার্ড দিয়ে WH কোশ্চেন করা হলো ওইটাকে WH কোশ্চেন ওয়ার্ড বলে। WH কোশ্চেন ওয়ার্ড হলো 9টা। কয়টা? 9টা। আমরা সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। WH কোশ্চেন ওয়ার্ড হলো 9টি। কয়টি? 9টি। আমি একটু বাংলায় লিখলাম। আমরা সেই 9টা ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। প্রথম ফার্স্ট কি? শব্দ, অর্থ। আমরা ওয়ার্ড এবং অর্থটা লিখে নেই। ওয়ার্ড, অর্থ। ওয়ার্ড প্রথমটা হলো হোয়াট। এর অর্থ কি? আমরা মাঝে মাঝে দুষ্টামি করে অনেকে বলি, বলো তো হোয়াট অর্থ কি? মানে হোয়াটের অর্থই হলো কি? দুষ্টামি করে বলি না, এই বলো তো হোয়াট অর্থ কি? তার মানে কি হোয়াটের অর্থই হলো কি? তারপর হলো হু, কে। অনেক সময় বলি কে তোমাকে কল করলো, কে তোমাকে এইটা দিল, কে তোমাকে ওইটা দিল। সেই ক্ষেত্রে আমরা WH ওয়ার্ড হু কে ব্যবহার করি। নেক্সট হলো হুম। হুম হলো কাকে। হুম কাকে। তুমি কাকে এটা দিয়েছো, তুমি কাকে ইনফর্ম করছো, তুমি কাকে জানিয়েছো, এই সকল বিষয়গুলি যখন আমরা করি, প্রশ্ন করি, তখন আমরা কি করি? হুম WH ওয়ার্ডটা ব্যবহার করি। নেক্সট হলো হুজ। কার। হুজ ম্যান ইজ দিস, এই কোনটা কার।
এই যে প্রশ্ন করি কারো অধিকার বোঝাতে, তখন আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডটা হুজ ব্যবহার করি। তখন আমরা এই ডাব্লিউএস ওয়ার্ড হুজ ব্যবহার করি। নেক্সট হলো ফায়ার, কোথায়, কোন জায়গাকে ইন্ডিকেট করা, কোন প্লেসকে জানানো, কোন প্লেসে আছে এটা জানানোর জন্য আমরা তখন ফায়ার শব্দটা ব্যবহার করি। ফায়ার দিয়ে কাউকে কোনো প্রশ্ন করা হয়, সে কোথায় গেল, সে কি করলো, মানে কোন জায়গাটা গেল, এই যে ফায়ার দিয়ে আমরা সেটা ইন্ডিকেট করি। তাহলে আমরা হোয়াট, হু, হুম, হুজ, ফায়ার এই ওয়ার্ডগুলি দিয়ে আমরা কি করি, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড করি। এখন কয়টা আছে? 1 2 3 4 5টা গেছে, আর কোনো 4টা বাকি আছে। আমরা ওই 4টা এখানে লিখি। ওয়ার্ড অর্থ, when কখন, অনেক সময় বন্ধুদেরকে বলি খেলাধুলার সময় তুমি কখন আসবে আমরা খেলবো, এই যে কখন দিয়ে যখন তুমি প্রশ্ন করবে তখন এটা হবে when। whenটা দিয়ে তখন তুমি প্রশ্ন করতে পারবে, সময়কে ইন্ডিকেট করে, কাকে, সময়। why কেন, কেন বলতে কোনো বিষয় নিয়ে জানতে চাওয়া, অতিরিক্ত ইনফরমেশন নেওয়া, যে কেন তুমি আমার সাথে এরকম বিহেভ করলে, এই যে বলি না আমরা কেন তুমি আমার সাথে এরকম বিহেভ করলে, এইটা হয়ে দ্বারা প্রশ্ন করা হয়। অতিরিক্ত ইনফরমেশন, অতিরিক্ত কিছু চাওয়া, মানে কোনো প্রশ্নের একটা ইলাবোরেশন, ব্যাখ্যা চাওয়া ক্ষেত্রে কেনটা ব্যবহার করা হয়। হুইচ কোনটি, এখানে হুইচ অর্থ কি, কোনটি। এই কোনটি শব্দটা হলো কোনো কিছুর ক্ষেত্রে যখন কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো কিছু ক্ষেত্রে কোনো বস্তুর সম্পর্কে, কোনো বস্তুর সম্পর্কে কোনো তথ্য যা বস্তুটার অবস্থান সম্পর্কে, বস্তুটার কোয়ালিটি সম্পর্কে জানতে চাওয়া, তখন আমরা হুইচ দিয়ে প্রশ্নটা করি। নেক্সট হলো হাউ, কেমন, কেমন বা কিভাবে, কিভাবে। এখন এই হাউ দ্বারা আমরা প্রশ্ন করা হয় কেমন বা কিভাবে। তুমি যখন এটা জিনিসটা কেমন হলো, কেমন জিনিসটা কেমন, আবার কিভাবে, যখন কোনো কিছু কোন ওয়েতে করছে, কিভাবে করছে, তখন এটা আমরা কি করতে পারি, এই হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারলাম যে এই হলো ডাব্লিউএস কোশ্চেন। হোয়াট অর্থ কি, হু অর্থ কে, হুম অর্থ কাকে, হুজ অর্থ কার, হোয়ার কোথায়, when কখন, why কেন, হুইচ কোনটি, হাউ কেমন বা কিভাবে, এই অর্থ আমরা ব্যবহার করতে পারি। নেক্সট আমরা যেটা করব যে এগুলি দিয়ে কিভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড তৈরি করা যায় বা একটা সেন্টেন্সকে কিভাবে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করা যায় সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। একটু খেয়াল করুন, একটু মুছে দিচ্ছি। What, who, what এর ব্যবহার, what এর ব্যবহার, ব্যবহার সরি ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের ব্যবহার, একটু মুছে নিলাম। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড এর ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে শিখেছি কি এগুলোর অর্থ, এখন শিখব ব্যবহার। অর্থাৎ আমরা জানলাম কোনটার কোন নাম কি, কোনটাকে হোয়াট উচ্চারণ করা হয়, কোনটা হোয়েন, এটা শিখলাম। এখন শিখব এগুলোর ব্যবহার। প্রথম আমরা আসি হোয়াট। এই হোয়াটের অর্থ হলো কি, কোন বিষয় বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া, কোন বিষয় বা বস্তুর সম্পর্কে জানতে চাওয়া।
জানতে চাওয়া হয়। এই হোয়াট দিয়ে কি করা হয়? কোনো বিষয় বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়। হোয়াট দিয়ে কি করা হয়? কোনো বিষয় বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়, এই জন্য হোয়াট এর ব্যবহার হয়। হোয়াট অর্থ কি, কোনো বিষয় বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয় এই হোয়াট দিয়ে। তাহলে আমরা দেখো একটা एग्जांपल দেই। एग्जांपल मिस्टर করিম is a banker। এখানে আসো, করিম একজন হলো ব্যাংকার। এই ব্যাংকার হলো তার বিষয় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, কি ব্যাংকার, এখানে কোনো ব্যক্তির নাম জানা হয় না। তাহলে আমরা জানলাম যে এই যখন এই বিষয় বা বস্তু সম্পর্কে জানবো তখন আমরা হোয়াট দেব। হোয়াট ইজ মিস্টার করিম, ইন্টারোগেটিভ চিহ্ন মাস্ট। আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন খেয়াল করবে যে ইন্টারোগেটিভ চিহ্নটা অবশ্যই দিতে হবে। যদি তুমি ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার না করো তাহলে কিন্তু এটা নাম্বার কমিয়ে দেওয়া হয়। নেক্সট আমরা পরবর্তীতে যাই টু। হু, হু অর্থ কে, কোন ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া, কোন ব্যক্তির সম্পর্কে জানতে চাওয়া জন্য হু ব্যবহার করা হয়। হু বা কে ব্যবহার করা হয়। एग्जाम्पल Maria is happy। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে মারিয়া নিচে আন্ডারলাইন। মারিয়া কি? একটা মেয়ের নাম। মারিয়া ইজ হ্যাপি, তাহলে ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। যেহেতু ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সেহেতু আমাদেরকে কি করতে হবে? হু দিয়ে প্রশ্ন করতে হবে। হু ইজ হ্যাপি, হু ইজ হ্যাপি, এখানে কি হবে? ইন্টারোগেটিভ চিহ্ন হবে। এখন তোমরা সবসময় খেয়াল করবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যখন কোনো সেন্টেন্সকে প্রশ্ন করা হয় ওয়ার্ড দিয়ে তখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই বসাতে হবে, ইন্টারোগেটিভ চিহ্নটা বসাতেই হবে। নেক্সট 3 whom, কাকে, whom কাকে, কাকে কার সাথে, কাকে বা কার সাথে, কার সাথে, কার দ্বারা যখন প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় তখন হুম দিয়ে প্রশ্ন করতে হয়। হুম ব্যবহার করতে হয়। দেখো এখানে প্রশ্নটা দেখো, আই মিট আজাদ। এক্সাম্পলটা এখানে দিলাম। এক্সাম্পল I meet Mr. আজাদ। এখন আসো আন্ডারলাইন আজাদের নিচে I meet হচ্ছে এখানে meet। এখানে তোমাদের একটু বিশ্লেষণ ধর্মী সেন্টেন্স বলা হবে। I meet আজাদ, whom যেহেতু অবজেক্ট কাকে, কার সাথে তুমি সাক্ষাৎ করছো, কার সাথে? I meet আজাদ, whom। এখন এখানে কি দেব? প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা সেন্টেন্স করছি এক ইউজুয়াল করে গেছি যে হোয়াট দিয়ে বিষয় জানলে আমরা হোয়াট দিব, আবার বস্তু ব্যক্তি জানলে আমরা হু দিব, কিন্তু এখানে এসে একটু ঝামেলা করেছি। সেটা কি ঝামেলা? আই মিট মিস্টার আজাদ,
পৃষ্ঠা আগে ঠিক আছে, পৃষ্ঠা আলাদা তোমার কার সাথে সাক্ষাৎ দিলাম খুব, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের করতে হবে মনে রাখবা ডাব্লিউএস কোশ্চেনে যখন সেন্টেন্স তৈরি করবা তখন কি হবে, তখন তোমার এই ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি হবে, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, সংক্ষেপে পিবি লিখলাম, ইন্টারোগেটিভ চিহ্ন। কিন্তু এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব নাই, খুব ভালো জিনিস যেটা বুঝতে পারতেছো, অক্সিলিয়ারি ভার্ব নাই। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমাকে ডু, ডিড, ডাজ এই তিনটার যে কোনো একটা আনতে হবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। যেহেতু সেন্টেন্সটা নিচটা পাস্ট টেন্স তাহলে আমাকে ডিড আনতে হবে, কারণ ডিড বসে পাস্ট টেন্সে, ডাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার হলে, হি শি ইট হলে, ডু বসে ইউ বাকি যেটা আছে সেটার সাথে। যেহেতু আমার ডিড এটা পাস্ট টেন্স তাহলে আমি মিড পাস্ট টেন্স, সেহেতু আমি ডিড বসালাম, ডিড। আই থাকলে ইউ হয়, whom did you meet, am double t meet, meet হলো পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম হলো am double t, met হলো পাস্ট ফর্ম আর am double t meet হলো প্রেজেন্ট ফর্ম, তাই আমি meet দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা সেন্টেন্সগুলি করবে তখন তোমরা এটা একটু খেয়াল করবে যে কিভাবে ডু ডিড ডাজ এর ব্যবহারটা হয়। আমরা ডু ডিড ডাজ এর ব্যবহারটা আরেকটু সুন্দরভাবে বুঝাচ্ছি তোমাদেরকে। এটাকে ডু ভার্ব বলে, এক একটা গ্রামার এক একটা ভার্ব আছে। কোনো গ্রামার বলতেছে এটাকে ডু ভার্ব, কোনো গ্রামার বলতেছে এটাকে বিআর অক্সিলারি, আর কোনো গ্রামার বলতেছে এটাকে এমটি অক্সিলারি। তোমরা এটাকে সহজে বুঝে নাও, টু ডু ভার্ব শেষ। এই সহজটা তোমরা পড়ো, টু ডু ভার্ব। টু ডু ভার্ব কি, ডু ডিড ডাজ। এগুলো কখন লাগে, যখন সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার সময় কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন এই তিনটা যে কোনো একটা এনে আমাকে করতে পারবো। তাহলে আজকে আমি এই পরিমাণে রাখলাম এবং আমি কিছু হোমওয়ার্ক দিই তোমাদেরকে। তো হোমওয়ার্কটা লিখে নাও, যেহেতু আমি হোমওয়ার্কটা দিচ্ছি। SW 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যে তিনটা রুল পড়েছি তিনটা রুলের ভিতর থেকে দেব। রানা ইজ এ গুড স্টুডেন্ট। Mr. Jamal is a teacher. I know Mr. Rohim. He is a cricketer. We are playing football. They are cleaning the room.
রিপন gets up early in the morning. Early in the morning. My mother is a housewife. আমার মা গৃহিণী। She loves to take care of us. They are doing a plan. এখানে তোমাদেরকে 10টা সেন্টেন্স দিয়েছে। I have given 10 sentences to do of your homework. Please এই হোমওয়ার্কগুলি তোমরা বাসায় করবে এবং ছবি তুলে তোমরা এটাকে বিবি হাই স্কুলে কমেন্ট বক্সে আপলোড করে দিবে। আর ওর উপর ভিত্তি করে তোমাদেরকে একটা নাম্বার দেওয়া হবে। আমি আশা করি তোমরা বাসায় কাজ করবে এবং না বুঝলে আমাকে জানাবে। আমি তোমাদেরকে যে বিষয়টা বুঝতে পারলাম এটা আবার রিপিট করব। তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।